ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ উইথ সঙ্গীতা। আর আমি তোমাদের সঙ্গীতা। প্রথমেই তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের সকলের খুব 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 ভালো কাটুক, এটাই কামনা করে আজকের আমার নতুন বছরের প্রথম ব্লগটা শুরু করছি। আর শুরু করছিও এমন একটা জায়গা থেকে যেখানে তোমাদের সবার জন্যে, আমার জন্যে, সকলের জন্যেই প্রার্থনা করতে পারি যে ঈশ্বর যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, এই নতুন বছর যেন প্রত্যেকের খুব 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 ভালো কাটে। তাই চলে এসেছি আজকে জামালপুরে বাবা স্থানে, বাবা বুড়োরাজের মন্দিরে। তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে যারা এই কাটোয়া দাঁড়িহাটের কাছাকাছি থাকো বা এই আশেপাশে থাকো। তো এটা পাটুলিতে এসে নেমে অটোয় করেও আসা যায়, আর যারা কাটোয়া থেকে বা দাঁড়িহাট থেকে আসবে তারা গাড়িতে তো আসতেই পারো, ডাইরেক্ট জামালপুর বাবাস্থান। আর টোটো, তারপর ট্রেন, বাস, সমস্ত কিছুভাবেই আসা যায়। এখানে খুব একটা দূর নয় কাটোয়া থেকে। তো আমরা এখানে মাঝে মাঝেই আসি। আমি তো প্রত্যেক বছর শ্রাবণ মাসের যে কোনো একটা সোমবার আমি, বাবা, মা, দাদা ভাই, বৌদি, রুনাই সবাই মিলে আসি। তো এবছর তো আমার আসা হয়নি, তখন কোভিডের একটা ব্যাপকতা চলছিল চারিদিকে, সেই কারণে আসতে পারিনি। তাই জন্য ভাবলাম যে নতুন বছরের প্রথমেই একদম এখানে বাবাকে দর্শন করে বছরটা শুরু করি, যাতে প্রত্যেকের ভালো কাটে। আর কামনা করব যে এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর আর কি বলবো বলো, এখানে পুজোটা দিয়ে নিই, তোমাদেরকে সাথে নিয়েই যাব। জানি না কতটা অ্যালাউ করবে, যতটুকুনি দেখাতে পারবো দেখাবো। আবারও বলছি তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। দেখো ব্লগটা শেষ অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে শেষে একটা লাইক করতে, কমেন্ট করতে ভুলো না। আর একটু বেশি ভালো লাগলে, চাও যদি তোমাদের বন্ধু বান্ধবরা দেখুক, তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। আর কিছু বলছি না, এখন ভিডিওটা দেখতে থাকো। এখন চলো ভেতরে যাই আমরা।
এই পেছনে একটা খাল আছে, এই খালটা গঙ্গা ছিল, শ্মশান ঘাট ছিল, এইটা টোটাল এলাকাটা জঙ্গল ছিল, সাপ আর বাঘের বাস ছিল। এটা একটা মাটির ঢিবি ছিল। আর ঘোষ দেখে, সে তার গরু খুঁজতে এসে দেখে এই ঢিবির উপরে বার থেকে আপনা আপনি দুধ পড়ছে। ব্রাহ্মণ মধুসূদন চট্টোপাধ্যায় বলে একজন ছিলেন, তাকে গিয়ে বলে, ঠাকুর এরকম দেখলাম আমার গরু বাঘেও আমাকে খাওয়াচ্ছে না, সাপেও খাওয়াচ্ছে না, কিন্তু গরুর বার থেকে আপনা আপনি দুধ পড়ছে। ঠাকুর বলে যে কোনো ঠাকুর দেবতা আছে, তোকে স্বপ্ন দিয়ে জানিয়ে দেবে, তুই বাড়ি চলে যাবো। এইবার ওই রাতে মধুসূদন চট্টোপাধ্যায় আর যদু ঘোষ, তার নাম ছিল যদু ঘোষ, এই ঘোষকে স্বপ্নাদেশ দিয়ে বাবা বলেন, আমি বুড়োরাজ, আমি যম ধর্মরাজ, আমি এখানে আছি, এই মাটি খুলে আমায় বার করে ছোট ছোট মাটির কাদা দিয়ে ছোট্ট একটা ঘর করে ঘরের চাল করে আমার পুজোর ব্যবস্থা করে। সেই থেকে চাটুর্যে আর ঘোষ দুজনে মিলে এই মাটি খুঁড়ে বাবাকে মূর্তিটা বার করার পর এইবার ঘোষ ভাবে যে লোকালয়ে নিয়ে যাওয়ার জন্য যদি দু মানুষ গর্ত করে তুলে নিয়ে যাওয়া যায়, এক মানুষ দেড় মানুষ গর্ত করার পর বাবা আবার স্বপ্নাদেশ দেন, আমাকে তোলার চেষ্টা করিস না, তুলতে গেলে আমাকে কাশি পর্যন্ত খুঁড়তে হবে, ওইটা প্রকাশ্য কাশি, এটা গুপ্ত কাশি, অতএব এখানে তুলতে গেলে আমাকে কাশি পর্যন্ত খুঁড়তে হবে, তোলাতুলি করতে যায় না। এইখানেই এই 2.5 কেজি চালের নৈবেদ্য করবি, মাঝে একটা দাগ দিবি, অর্ধেকটা শিবের নামে পুজো হবে, অর্ধেকটা যম ধর্মরাজের নামে পুজো হবে, আর ওই ফল ফলাদি দিবি, আমার আর ভোগ রাগের কিছু দরকার নেই। আর সন্ধ্যেবেলায় গরুর দুধ দিয়ে আমাকে শীতল আরতি করবি, আর বাদ বাকি যে আমার যখন যা খাওয়ার ইচ্ছা হবে আমি সব ভক্তদের দিয়ে জোগাড় করে নেব। সেই থেকে পুজো চলছে, সেটা মহাপ্রভুর আগে, মহাপ্রভুর জন্মের আগে আগে এইভাবেই বাবার পুজো হচ্ছে। আর বাবার মূল উৎসব কখন হয়? এইবার যম ধর্মরাজের পুজো করতে গেলে আদ্যাশক্তির পুজো করতে হবে। এই গৌরী বট্ট এখানকার সব থেকে বৈশিষ্ট্য হচ্ছে, যা ভারতবর্ষের সারা পৃথিবীতে যত শিব আছে, ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে যেখানে যত শিব ঠাকুর আছে, তার গৌরীপট্ট পিনাক উত্তর দিকে, এই বুড়োরাজ শিবের গৌরীপট্ট এবং পিনাক পূর্বাভিমুখী। সেই জন্যে এখানে অজস্র শক্তি নিয়ে, অজস্র মহামায়াকে নিয়ে উনি বসে আছেন, যার জন্য এত লোক এখানে আসে, ভক্তি করে, যা চায় তাই পায়। শিব নিজে সূর্যের তেজকে কপালে ধরছে, মাও সূর্যের তেজকে কপালে ধরছে, যার জন্যে। এবং ওই প্রতিদিন জয় দুর্গার ধ্যান বলে মায়ের পুজো হয়, পাটা উৎসর্গ হয় এবং বলি হয় আদ্যাশক্তির নামে বা মহাকালের নামে, শিবের নামে, ভোলানাথের নামে। এই হচ্ছে মেন উৎসব। বৌদ্ধ পূর্ণিমা প্রত্যেক সোমবারই প্রচুর ভিড় হয়। এর আবার আলাদা ঘটনা আছে, কাহিনী আছে। মানে হলো লোকে বলে শিবের জন্মবার, শিবের কোনো জন্ম নেই, শিবের কোনো মৃত্যু নেই, উনি নিজেই মহামৃত্যুঞ্জয়। লোক যেগুলো জানে সেগুলো হচ্ছে সোমবার মানে হচ্ছে চন্দ্র আর চন্দ্রানী, এই যে আকাশে চাঁদ ওঠে, এই চন্দ্র আর চন্দ্রানী স্বামী স্ত্রীতে বিয়ে হওয়ার পর বনে জঙ্গলে, তখন তো পৃথিবীর সৃষ্টির পরই বন জঙ্গলে এক মুনি হেঁটে যাচ্ছিলেন। সেই মুনির নাম ছিল বক্রমুনি, তার বডিটা ফুল ব্যাকা। এ আবার শিবপুরাণে এটা লেখা আছে যে এই চন্দ্র আর চন্দ্রানী হা হা করে এদিকে সামনে গিয়ে, এখানে না, এখানে বাটা আছে, চন্দ্র আর চন্দ্রানীকে মানে বক্রমুনিকে দেখে একটু অট্টহাস্য করে। বক্রমুনি অভিশাপ দিয়েছিলেন যে তুই আমাকে দেখে হাসলি, তোর স্বামী আজকেই মৃত্যু হবে। মৃত্যু হয়ে গেল। চন্দ্রানী তখন শিবের সাধনা করতে লাগলেন। সেই সাধনার ফলে শিব বললেন, যাও, পৃথিবী তো রাখতে হবে, অতএব পৃথিবী রাখতে গেলে অন্ধকার আলো দুটোই হতে হবে। সেই জন্যে 15 দিন চন্দ্র মৃত থাকবেন, অমাবস্যা পক্ষটা।
আর 15 দিন তুমি তোমার স্বামী স্ত্রীতে ঘোরাফেরা গল্প করতে পারবে। আমি চন্দ্রকে কপালে ধরলাম, তাই তার শিবের আর এক নাম চন্দ্রেশ্বর। এই জন্য সর্বত্রই যেখানেই সব শিবের মন্দির আছে সোমবারে একটা বিশেষ উৎসব বাবার ক্ষেত্রে পালন হয়। পালন হয়। শুধু নয়, ভক্ত মানুষ এই জন্যে বাবা যেন ওই দিন সবাই তো শাস্ত্রটা জানে না যে চন্দ্রকে বা চন্দ্রানীকে বর দিয়েছিলেন, অর্থাৎ বাবা ভোলানাথ সোমবারে গেলে যা চাইবো বাবা তাই দেবে। আজও বাবা সেইভাবেই তার প্রসন্ন রূপে সেইভাবেই দেন। সেই জন্য মানুষ সোমবারে আসে, কিন্তু প্রতিদিনই বাবার পুজো হচ্ছে। শ্রাবণ মাসের সোমবারেও পুজো হয়। মেন উৎসব বৌদ্ধ পূর্ণিমা। এখানে কি ভোগ খাওয়ার কোনো ব্যবস্থা আছে? না না, নেই না? আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তোমরা এতক্ষণে দেখতেই পেয়ে গেছো। অনেক কিছু জানতে পারলে, শুনতে পারলে পুরোহিত মশাইয়ের কাছ থেকে। আমিও জানলাম, এত কিছু হয়তো জানতাম না, শুনিনি এর আগে কখনো এসে। কারণ যখনই আসি প্রচুর ভিড় থাকে, আজকে তুলনামূলক অন্যান্য দিনের থেকে অনেকটা ফাঁকা। তাহলে দেখলাম, এবার চলো বাকি মন্দিরটা ঘুরে দেখে নিই। আশা করি তোমাদের ভালো লাগলো আজকের এই নতুন বছরের নতুন প্রথম দিনেরই এত সুন্দর একটা ভিডিও। আর এই জায়গাটার সাথে না আমার অনেক ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে, জানো তো। আগে যখন সেজো পিসি, মানে আমার সেজো পিসি আসতো,
তো বাড়িতে কেউ এলেই বাবাস বদ্দি ভাইরা এলেই মানে বাবার স্থান আসবে, বুড়ো রাজতলায় আসবে, মানে একটা সেই একটা, তখন তো অত বাইরে ঘুরতে যাওয়া হতো না, মানে গাড়ি করে বাড়ির থেকে এখানে আসাটাই একটা আলাদা রকম আনন্দের ছিল। তো এখানে এসে সেই দিনগুলো মনে পড়ে। আর ছোটোবেলায় আমাদের বাড়িতেও রিচুয়ালস আছে যে 18 মাসে চুল দেওয়ার একটা ব্যাপার থাকে, তো আমাদেরও ছোটোবেলায় 18 মাস হয়ে গেলে বাবার স্থানেই চুল দিতে আসা হতো। তো অনেক কিছু ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এখানে এসে। আমার তো খুব ভালো লাগলো, সবারই জন্যে প্রার্থনা করলাম আমাদের সিম্পল লাইফ উইথ সঙ্গীতার পুরো পরিবার যেন সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর আগামী দিনগুলো আমরা যেন একসাথে সবাই মিলে খুব ভালোভাবে চলতে পারি, তোমাদেরকে আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আর তোমাদেরকেও বলতে হবে যে তোমরা কি কি ধরনের ভিডিও দেখতে চাও, আরও কি কি রকম ভিডিও করলে তোমাদের ভালো লাগবে, কারণ এই সমস্তটাই কিন্তু তোমাদের জন্যে। আজকে যেখানে আমি দাঁড়িয়ে সেটাও তোমাদের জন্যে, আর তোমাদের এই ভালোবাসার জন্যে আমি আরও অনেক কিছু করতে পারি। তোমরা সেটা আমাকে জাস্ট বলবে কমেন্ট সেকশনে যে আর কি কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। তোমরা এত কম সময় আমাকে এত ভালোবাসা দিয়েছো, আমার তোমাদেরকে আর কিছুই বলার নেই। এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।